بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব রিয়াদ থেকে শফিক ভাই আমাদের জানতে চেয়েছেন যে তার এক বন্ধু জানতে চেয়েছেন উটের গোশত খেলে কেন উযু করতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ অথবা মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের এখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। তো এখানে কথা হলো, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ফয়সালা দিয়ে থাকেন এটাকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই, এটাই হলো চূড়ান্ত কথা। এখন কথা হলো যে কেন এটা, এই কেনর উত্তর খুঁজতে গিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন তাই উযু করতে হয়। তবে উলামায়ে কিরাম তারা এই কেনর উত্তর খুঁজতে গিয়ে, যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এর হিকমত কি কারণ হতে পারে এটা খুঁজতে গিয়ে তিনি মন্তব্য করেছেন যে উট এক ধরনের প্রাণীদের মধ্যে শয়তান, প্রাণীদের মধ্যে শয়তান হলো উট, অর্থাৎ তার মধ্যে খুবই হিংস্রত ভাব আছে, তার মধ্যে হিংসা আছে, তার মধ্যে বদলা নেওয়ার একটা খুব মনোভাব রয়েছে। তা এক হাদিস, এই বিষয়ে একটা হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই উটটা হলো ইন্নাহা জিন্নুন খুলিকাত মিন জিন, এটা এক ধরনের জিন এবং এটা জিন থেকে সৃষ্টি হয়েছে, এবং শয়তান বা আগুন থেকে তাদের যে সৃষ্টি, আগুনটা নির্বাপিত হয় কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। যেমন এই বিষয়ে একটা আবু দাউদ হাদিস এসেছে যে আল গাযাব মিনাশ শাইতান, এই রাগ মানুষ যে হয়, রাগটা এটা শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতান মিনান নার, আর শয়তান হলো আগুনের সৃষ্টি। ওয়া ইন্নামা তুতফিউন নার বিল মা, আর আগুন নিভিয়ে যায় পানির মাধ্যমে। অতএব ফাইজা গাযাবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন রাগান্বিত হবে তখন সে যেন উযু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উযুর দ্বারা শয়তানের শয়তানি কাজকে দমন করার জন্য যে বললেন যে উযু করলে তোমার এই শয়তানি ভাবটা কমে যাবে। তো অনুরূপ ভাবে কেউ যদি উটের গোশত খায়, এটা তার মধ্যে একটা শয়তানি শক্তি বৃদ্ধি পেতে পারে, যার কারণে হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের গোশত খেয়ে উযু করতে বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই উটের গোশত খেয়ে উযু করতে বলেছে। এবং আর এক হাদিসে এসেছে যে ফামান তাওয়াদ্দা মিন লাহমিহা ইনদাফা আনহু মা ইউসিবুল মুদমিনিন লিআকলিহা মিন গায়রি উযুইন কাল আরাব, অর্থাৎ যে এই উটের গোশত কেউ যদি খায় তার মধ্যে শয়তানি ভাব একটা আসতে পারে। হ্যাঁ, তো এই শয়তানি ভাবকে দমন করার জন্য এই পানির ব্যবহার, যাতে করে, কারণ যারা উট চড়ায় তাদের মধ্যে কিন্তু একটা মানে খুব কঠোর মনোভাবের লোক তারা। আরবদের মধ্যে অনেক লোক আছেন যাদের হৃদয় খুব শক্ত, বিশেষ করে যারা উট চড়ায় তারা, আর যারা ছাগল চড়ায় এর মধ্যে পার্থক্য আছে। উট যারা চড়ায় তারা খুব মানে কঠিন হৃদয়ের হয়, হ্যাঁ শক্ত হৃদয়ের হয়, হ্যাঁ হিংস্রতা ভাব তাদের মধ্যে থাকে। পক্ষান্তরে যারা ওই ছাগল চড়ায় তারা কিন্তু তাদের ভিন্ন। যেমন এ বিষয়ে
সহিহ বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গলযা ওয়াল ওয়াকাসওয়াতুল কুলুব ফিল ফাদাদিন, অর্থাৎ মানে কঠোরতা এবং কঠিন হৃদয় রয়ে থাকে বিশেষ করে যারা উটওয়ালা, উটের লালন পালন, উটের চরণ ইত্যাদি করে তারা। সাকিনা ফি আহলিল গানাম, আর যারা ছাগল চড়ায় তাদের মধ্যে খুব বিনয়িতা আছে, নম্রতা আছে। কাজেই এইগুলি একটা হিকমত। এইগুলি আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উযু করতে বলেছেন তাই আমাদের উযু করতে হবে। এখানে কারো কোনো ইখতিয়ার নাই, কোনো মন্তব্য নাই। তবে যদি হিকমত খুঁজতে যান যে হ্যাঁ এটা হতে পারে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।